আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ওরা যে সমাজের জীব তাদের সাথে আমাদের মেলে না, আর এই মেয়েটা আমার কাছে একটা উটকো ঝামেলা। শুধু শুধু কেন এত অবান্তর কথা বলছো? মানে যেই ম্যাটারটা হয়ে গেছে সেটা নিয়ে ওভার স্ট্রেচ করে তো কোনো লাভ নেই। তোমার ওকে যেটা বলার সেটা বলে দাও। ওকে বলো যে আগবাড়িয়ে কোনো কাজ না করতে। মানে যেটা হয়ে গেছে সেটা নিয়ে কথা বলে তো কোনো লাভ নেই। আমি একবার দেখে আসি ঠিকঠাক গ্যাসটা বন্ধ করেছে কিনা। লাজু তুমি যাও, মায়ের চাটা রেখে চলে যাও। না, আমি চা খাবো না। আমি ঠান্ডা চা খাই না, আর ওই দুধ দেওয়া চিনি দেওয়া চা সেসব আমি পছন্দ করি না। তার চেয়ে বরং এটাই বলো না মা, যে ওর হাতের বানানো না চা তুমি খেতে চাও না। একদম ঠিক ধরেছিস তুই, এটা একদম ঠিক ধরেছিস। এই মেয়েটার হাতে বানানো চা খাওয়ার কোনো ইচ্ছাই আমার নেই, কারণ ও আমার এমন কোনো আপনজন হয় না যে ওর হাতে বানানো চা মানে ন্যাকামো করে যে চাটা বানিয়ে নিয়ে এসেছে সেটা খেয়ে আমাকে ধন্য ধন্য করতে হবে। না না, তোমায় খেতে হবে না আমার বানানো চা, আমি নিয়ে যাচ্ছি। লাজু, তুমি নিজের জন্য চা বানিয়েছিলে? না গো, আমি ঘন ঘন চা খাই না, শুধু সকালে একবার পেলেই হলো। ছোট বৌমা, তোমাকে একটা কথা বলি। এই যে মেয়েটা ভাগ্যের পরিহাসে এই বাড়িতে এসে পড়েছে, এতে কিন্তু শুধু ওর বাড়ির দোষ খুঁজে লাভ নেই, সামাজিক চাপে সেই বাড়িতে পড়েছে। তুমি হয়তো বলবে এটা অশিক্ষিত মানুষদের সমাজ, কিন্তু আমি বলবো আমাদের শিক্ষিত মানুষের সেখানে দায় আছে। দায় ছিল সেই অশিক্ষিত অন্ধকার সমাজটায় আলো পৌঁছে দেওয়ার। ইংরেজ তো চলে গেছে, প্রায় 80 বছর হয়ে গেল। বলো তো সেই মানুষগুলো যে অন্ধকারে থেকে গেল বা রেখে দেওয়া হলো, তার দায় কার? তুমি একদম ঠিক বলেছো ঠাম্মি। আমার তো সরকারি স্কুল, সেখানে আমি দেখি কত ছেলেমেয়েরা পড়াশোনা করতে আসছে যারা ফার্স্ট জেনারেশন লার্নার। মানে এত বছর ধরেও তাদের বাপ ঠাকুরদা মা ঠাকুমা কেউ কোনোদিন স্কুল মুখও হয়নি। এর দায় তো অবশ্যই আমাদেরও। সত্যি দেশ এগোচ্ছে না পিছোচ্ছে এটা বোঝাই যায়। কত কাজ এখনো বাকি বলো তো, যেগুলো স্বাধীনতার পর থেকে আরো অনেক বেশি এগিয়ে যাওয়া উচিত ছিল। মা, অত তত্ত্ব কথা জানার না আমার কোনো দরকার নেই। আমার সংসারে যে অশান্তিটা চলছে আমি আগে সেটাকে সামাল দিতে চাই। এইটাই আমাদের মজা, আমরা সুবিধে সবকিছু নিয়ে ফেলেছি। আর নিয়ে ফেলে যখন কেউ অন্ধকারটাকে নিয়ে কথা বলবে, তখন আমরা বলবো তত্ত্ব কথা থাক। আপনি আমাকে না যতই খারাপ মানুষ ভাবুন, যতই সুবিধাবাদী ভাবুন, আমি এটাই মানব যে ওরা যে সমাজের জীব তাদের সাথে আমাদের মেলে না, আর এই মেয়েটা আমার কাছে একটা উটকো ঝামেলা। যত তাড়াতাড়ি সম্ভব আপনারা এই ঝামেলাটা বিদায় করতে পারেন করুন প্লিজ। দায় আমরা এড়াতে পারি, কিন্তু তার জন্য দায় কমে না। যাকে আমি মনে করি ওর এখানে এসে পড়ার দায় আমাদের আছে। আর তাই এটুকু বলছি, বুড়ো মানুষের প্রলাপ বলে মনে করতে পারো। মেয়েটাকে এত ছোট করো না পদে পদে, ওকে এত অসম্মান করো না। কতটা মানুষ, অন্তত সেটুকু মনে রেখে কথা বলো। এই যে তুমি ওকে দেখলেই সব সময় একটা কটু কথা বলো, এতে তুমি বোঝো যে ক্রমশ তুমি নিজেই একটা খারাপ মানুষ হয়ে যাচ্ছ। তোমার নিজের ভালো লাগে এই কথাগুলো বলতে? আমাকে বলো তো। মা, আমার
তার থেকেও বেশি খারাপ লাগে এটা ভেবে যে আপনারা আমার খারাপ দিকগুলো দেখতে পাচ্ছেন, কিন্তু এই যে এত বড় একটা খারাপ ঘটনা ঘটে গেল, এটা নিয়ে আপনাদের কারোর কোনো তাপত্তাপ নেই। সবকিছু কি সুন্দর সহজ স্বাভাবিকভাবে মেনে নিচ্ছেন। মেনে নিচ্ছি এই কারণে যাতে বসে থেকে হাহুতাশ না করে বাস্তবটাকে মেনে নিয়ে ঠান্ডা মাথায় এবার কি করা যেতে পারে সেটাই ভাবতে পারি। তুমি উঠতে বসতে মেয়েটাকে এমন কথা শোনাচ্ছ, কিন্তু এই যে আমাদের কৃষ্ণ, ও যে ওখানে দুদিন কাটিয়ে এলো, ও বলুক দেখি একবার ওকে অসম্মান করা হয়েছে কিনা, ওখানে কোনোভাবে ওকে আদর আপ্যায়ন কিছু কম করা হয়েছে না, বরং ঠাম্মি একটু বেশি খাতির যত্ন করা হয়েছে। আচ্ছা, আমি তো সেটা দাবিদার নই, অন্য কেউ। মানে আমাকে জামাই বলে ওরা এত সহজভাবে কি করে মানলেন সেটা আমি বুঝতে পারছি না। তাহলেই দেখ গ্রামের মানুষরা কতটা সহজ সরল হয়। এই মেয়েটা যথেষ্ট বুদ্ধিমতী হলেও প্যাচোয়া নয়। ও যা করে বা বলে সবটাই মন থেকে। ওকে আমরা বাড়ির বউ হিসেবে নাই মেনে নিতে পারি, কিন্তু তাই বলে গ্রামের মেয়ে, গরিব মেয়ে বা অশিক্ষিত মেয়ে বলে কিছুতেই ছোট করতে পারি না। এটা সব সময় আমাদের মাথায় রাখতে হবে। এটা তো ঠিকই, ওরা গরিব হয়ে তো কোনো অপরাধ করেনি, আর তাতে ওদের মানও কিছু কম হয়ে যায় না। মা, লাজু মেয়ে কিন্তু যথেষ্ট ভালো, সেটা তোমরা সবাই ওর সাথে মিশলে, ওর সাথে কথা বললে বুঝতে পারবে। চিন্তার কোনো কারণ নেই, গ্যাস বন্ধ আছে, আমি দেখে এলাম। মা, এতগুলো কথা যখন উঠলো তখন কিছু কথা তো আমাদেরও মাথায় রাখা উচিত। মানে লাজুকে যাতে পরে আর কথা শুনতে না হয় সেই জন্য এই কথাগুলো আমার বলা। ও আরে কি বলছো, একটু খোলসা করে বলো না, আমরা তো কিছু বুঝতে পারছি না। ওই যে কৃষ্ণর বউ ভাত না কি একটা হয়েছিল না, হ্যাঁ, সেখানে এই মেয়েটাকে সামনে রেখে আমাদের ফ্যামিলির মানে একটা এম্বারেসিং অবস্থা হয়েছিল। এই মেয়েটা আমাদের বাড়ির বউ না, কিন্তু নতুন শাড়ি টাড়ি পরে সবার সামনে ঘুরঘুর ঘুরঘুর করছে। তাহলে কে, কেন, কিসের জন্য? দেখো এইসব নিয়ে তো হাসি মজাও কম হয়নি, সেই জন্যই বলছি যে এই ঘটনার যেন রিপিট না হয় আর কি, তাহলে পুজোর মজাটাই মাটি হয়ে যাবে। মানছি সেটা আমার একটা ভুল ছিল। সেই মুহূর্তে আমরা সকলেই দিশাহারা হয়ে গিয়েছিলাম, কে কি করব ঠিক বুঝতে পারছিলাম না। বাড়ির বড় হিসেবে তাই আমাকে তখন হাল ধরতে হয়েছিল, কিন্তু আমার স্বীকার করতে লজ্জা নেই যে সিদ্ধান্তটা আমার ভুল নেওয়া হয়েছিল। ওকে কিভাবে সকলের সাথে পরিচয় করাবো বা সবাইকে জানাবো, এটা একটা বড় ধরনের গোলমাল হয়ে গেছে, এটা আমি মানছি।